হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের সাথে একটা 2 টায়ার কেকের ডেকোরেশন নিয়ে চলে এলাম। কেকটার ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ, আর এটা একটা জাঙ্গল থিম কেকের ডেকোরেশন করব। তো আমি এতটাই কুঁড়ে হয়ে গিয়েছি যে এই কেকটা 2 নভেম্বরে অর্ডার ছিল। তারপরে ফোনে এডিট করেও রেখেছিলাম ভিডিওটা, শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্য, আর ছাড়া হচ্ছিল না। প্রতিবার ভাবছিলাম যে কাল করব এইভাবে দেরি হয়ে যাচ্ছিল, আর একটা অর্ডার আসছিল বলে সেটা নিয়েও একটু ব্যস্ত ছিলাম, তাই একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। আর আজ তোমাদেরকে এই কেকটার সমস্ত রকমের সব কিছু দেখাবো, কিভাবে ওপরে কেকটা মানে কিভাবে তুললাম আর কিভাবে স্টিক দিলাম, সব কিছুই তোমাদেরকে ভিডিওতে আজ দেখাবো। আর ওপরে কেকটা হচ্ছে একটু আগে থাকতে ফিনিশিং করে রাখতে হয়, যাতে সেটা ভালোভাবে জমে যায় আর তোলার সময় কোনো অসুবিধা না হয়। তো তোমরা এই রকমভাবে করতে পারো, তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ওপর থেকে একটা স্টিক দিতে হয় যাতে ডেলিভারি করার সময় কোনো প্রবলেম না হয়। আর একটা গ্লাস নোজেল দিয়ে পুরো কেকের বর্ডারটা ঘাস ঘাস মতো ডিজাইন করেছিলাম, যাতে একটু জাঙ্গেল মতো লাগে। এতে যে ফটোগুলো ইউজ করেছি সেগুলো আমি ফটো পেপারে বার করেছিলাম, কারণ দোকান থেকে যদি টপার কিনতে যাই তাহলে মনে হয় সেগুলো বাজেটটা বেশি হয়ে যায়, আর হয়তো ঠিকঠাক হয়তো ম্যাচিং ফটোও পেতাম না, মানে কেকের যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল। তো সেই রকম অনুযায়ী আমি পিন্টারেস্ট অ্যাপ থেকে সেইগুলো ফটো খুঁজে নিয়ে আমি সেগুলো ফটো পেপারে বার করে নিয়েছিলাম। এতে কেকের প্রাইসটা খুব একটা বাড়বে না, আর পুরোপুরি মনের মতো কেকটা ডেকোরেশন হয়ে যাবে। তোমরা জানিও কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।